দশা। অনুরাগ দশাটা কি ছোট্ট করে বলে, ছোট হবে না, বড়ই হয়ে যাচ্ছে। ভাবলাম গৌরচন্ডিকাটা একটু তাড়াতাড়ি ছাড়বো, কিন্তু বলতে বলতে খালি নেই। অনুরাগ দশাটা কি? ওমা, এখন যেমন স্কুল কলেজ হয়েছে, আগে তো স্কুল কলেজ ছিল না, গ্রাম বাংলায় পাঠশালা ছিল। সে জমিদার বাড়ির ছেলে হলেও পাঠশালাতেই পড়তে হবে, বই বগলে করে নিয়ে গাছের তলায় গিয়ে বসতে হবে, গুরু মশাইরা পড়াবে। ছেলেটাই ওই পাঠশালায় যাচ্ছিল, এক দাদু ঘরের বারান্দায় বসে বসে ভাগবত পড়ছে আর কাঁদছে। ছেলেটা ভেবেছে দাদুর কিছু হয়েছে। ও দাদু, দাদু কি তুমি কাঁদছো কেন? এই শ্লোকটা পড়ে চোখে জল এলো। কাঁদিনি তো। এ বাবা, তুমি তো কাঁদছো। না রে দাদু ভাই, এই শ্লোকটা পড়লাম তাই। দাদু কি শ্লোক? असार कलु संसारम सारम हरि पदाम्बुजम सारम हरि पदाम्बुजम। এর মানে কি দাদু? শুনবি দাদু ভাই, এই সংসার অসার, জীবনের সার হরি চরণ। ছেলেটা ওই কথাটা মগজে নিয়ে নিয়েছে। জীবনের সার হরি চরণ, জীবনের সার হরি চরণ। ও তো পাঠশালায় গেছে, পড়াশোনা করেছে, বিকালে ফেরার সময় সেই দাদুর ঘরের কাছে ওর মনে পড়েছে জীবনের সার হরি চরণ। দুঃশালা বাড়ি গেলেই মা খালি বলবে পড়তে বস, পড়তে বস। বাবা বলবে খা আগে তারপর বস। আবার পড়াশোনা খাওয়া দাওয়া দরকার নেই। জীবনের সার যখন হরিচরণ, বাড়ি গিয়ে কি বেকার ঝামেলা বাড়ানো? এই নিম গাছের তলায় খাতা বই সব রই। মা, তুমি পরে এসে এগুলো গুড়ি নিয়ে যাবে, আমি চলে যাচ্ছি। বই খাতা জামা জুতো বইয়ের যা কিছু সব ফেলে রেখে দুধ থেকে মা বাবাকে প্রণাম করে ছেলেটা চলে গেল। ও মায়েরা, বট গাছের তলায় পুকুরের ধার, জামা জুতো বই ব্যাগ যদি পড়ে থাকে, পাড়ার লোকেরা কি ভাববে? নিশ্চয় জলে পড়েছে, খোঁজ চলে, তোলপাড় করে পুকুর খোঁজা হচ্ছে। জমিদার বললে পুকুর ছিঁচে দাও, যা খরচ লাগবে আমি দেবো। জল ছিঁচে দেওয়া হলো, সে ছেলে কোথায় পাবে? আরে ব্যাপারটা কি, এরা তো খুঁজছে পুকুরে আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরে। জীবনে তার একটাই কথা, দাদু বলে দিয়েছে, এই জীবনে কি চাই তা? জীবনে হরি চরণ সারে গো, হরি চরণ সারে গো। অবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু। তুমি আমি কে বাঁকা, এ জীবনে হরি চরণ সারে গো। এ জীবনে হরি চরণ খোঁজ খোঁজ করে তো খুঁজে কোথাও পাওয়া গেল নি। বাবা মা আশা ছেড়ে দিল, এ মনে হয় মরেই গেছে। কোথা খুঁজবে? চতুর্দিকে খুঁজে নেই মানে কোথাও হলে কিছু একটা হয়ে গেছে, আর পাওয়া যাবে না। ছেলেটা এসে বসেছে ক্ষীরোদের কুলে। বেশি দিন নয়, একদিন দুদিন নয়। তোমরা ভাবো আজকে ভগবানকে ডেকেছি, কাল ভগবান বোধহয় চিঠি দেবে। লক্ষ্মী নারায়ণকে বলছে, দেখছো দেখছো ছেলেটা কি সুন্দর গান গাইছে, জীবনে হরিচরণ সার, জীবনে হরিচরণ সার। কি মিষ্টি দেখতে ছেলেটাকে। নারায়ণ বলছো তোমার খালি দেখলেই মিষ্টি দেখতে, কি হয়েছে তাতে? ওমা, দেখেছো লক্ষ্য করে কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। উই মাটি চেনেন তো? উই পোকা লেগে গেছে, আর কিছুদিন পরে ওকে চেনা যাবে না, উই ঢাকা পড়ে যাবে। তুমি একবার যাও না। তুমি বলছো আমি যাচ্ছি, হ্যাঁ এ কেমন ছেলে আমি জানিনি, তুমি বলছো আমি যাচ্ছি। নারায়ণ এসে দাঁড়িয়েছে, খোকা তুমি কে?
আমি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ, দরকার নেই তোমার সঙ্গে। তোর কার সঙ্গে দরকার? আমার হরির সঙ্গে দরকার। আমি সেই হরি। বলে চরণ এনেছো? আরে চরণ ছাড়া কেউ আসতে পারে? চরণ তোমার সঙ্গেই থাকে। ও তুমি হরিচরণ? হ্যাঁ আমি হরিচরণ। চোখ খোল। হ্যাঁ কাঁদছিস কেন বসে বসে? বলে এত তাড়াতাড়ি চলে এলে? দাদু যে বলেছিল অনেক সময় লাগে। ও তুই যেদিন থেকে এসছিস আজ পর্যন্ত কতদিন হলো? বলে আমি তো হিসাব জানিনি, স্কুলে গেছিলাম পালিয়ে এসেছি। কতদিন হলো গো? 42,000 বছর। সত্যি? হ্যাঁ সত্যি। কি নিবি তাই বল। বলে ভগবান আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। ভগবান বলে বাপের জীবনে এরম ছেলে দেখিনি, আমার গোডাউনে কি আছে তুই জেনে কি করবি? বলে ধরো ভগবান আসতে, আমি তোমাকে একটা জিনিস চাইলাম তুমি দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না? ভগবান বলে হ্যাঁ এটাও ঠিক। ঠিক আছে তুই কি নিবি বল। আমার লক্ষ্মীকে নিবি? বলে সেই মায়ের জ্বালা, খালি কান ধরে পড়তে বসাবে আর খাওয়াবে, ও দরকার নেই। তুই সারা পৃথিবীর মালিক হবি? বলে ভগবান আমার পরিচয় জানো তো? আমি মনু বংশের রাজার ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। তুমি ক টাকা দেবে? আমার বাপের প্রচুর টাকা, সব ছেড়ে দিয়ে চলে এসেছি। তুমি যদি না জানো তুমিও শুনে রাখো, এ জীবনে হরিচরণ সার। ভগবান বলে আমাকেই বলছে হরিচরণ? আরে আমি তো হরি, আমার চরণ কাছে। বেশ তুমি সত্যি দেবে? ভগবান হ্যাঁ দেব। আমার মাথা ছুঁয়ে বলো তো আমি যা চাইবো তুমি দিয়ে দেবে? উঠে আয়, উঠে আয়। বলে তোমার ধান্দা খারাপ, আমি উঠবো না। তোমার যদি দেবার ইচ্ছা থাকে তুমি এখানে এসো। বলিস কি রে? আমি তোর কাছে যাবো? বলে হ্যাঁ, নাহলে বাড়ি চলে যাও। আবার আমি বসে বসে কাঁদবো? তুমি চলে যাও, কে তোমায় আসতে বলেছে? ভগবান বলে জীবনে একটা ছেলে এইরকম প্রথম দেখলাম, আর কাউকে দেখিনি। দাঁড়া আমি যাচ্ছি। তোর মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান এখানেও চালাকি কেন? মাথায় হাত রেখে বললে মনু তুই যা চাইবি তোকে তাই। হাতটা তুলে নিয়ে বলে দিলে দেব দেব দেব। আমি কি বুঝতে পারিনি ভেবেছো? ভগবান বলে ওরে বাপ। ঠিক আছে রাখলাম। মনু হাতটা এবার চেপে ধরেছে। বল তোর কি চাই? তুমি বলো মনু তুই যা চাইবি তোকে দেব দেব দেব। সত্যি দেবে তো? নিশ্চয়ই দেবো। বল কি নিবি তুই? ওমা চুপ কেন, বলবি তো? বলে দাঁড়াও, সুযোগটা তো বারবার হবে না, একবার তুমি দেবে। আমি একটু ভেবে নি, এমন চাইবো তুমি কি করবে খালি দেখো। ভগবান মনে মনে ভাবছে না জানি কি চাইবে। মনু বললে ও ভগবান সত্যি দেবে? সত্যি তুমি আমাকে দেবে তো? আরে কাঁদছিস কেন, বলবি তো কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমি নপুর হয়ে বাঁধা রব তব শ্রীচরণে। আমি তাই হরে বাধা রব তব শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা
চাই না দয়াল ওই চরণে নপুর করো আমি আর কিছু চাই না দয়াল, তোমার চরণে সদাই বাঁধা থাকবো হরি 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 চাই না দয়াল, চরণে সদাই বাঁধা থাকবো, কিছু চাই না দয়াল, তোমার ওই চরণে নপুর করো। এই মনু, এটা তো সত্য যুগ, ত্রেতা যুগে তুই আমার চরণ পাবি না, তারপর যুগে তোকে আমার চরণে নপুর করে দেবো, দুটো চরণই তোকে দিয়ে দেবো, যা খুশি তো? দাঁড়াও, কি বললে? ত্রেতা যুগে তোমার চরণ পাবো না? বলে না, কেন? শোন না, আমার তো দুটো চরণ ত্রেতা যুগে দুটোই বুকিং হয়ে গেছে। ও ভগবান, সত্যিটা বলো না, ত্রেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? ভগবান বলে, মনুরে, একটা চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করব, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব, কাঠের নৌকা সোনার করব। ও মনুরে, ও মনুরে, ত্রেতা যুগে তুই আমার চরণ পাবি না, চরণ পাবি না, তবে কথা দিলাম দাপরে দুই চরণ আমি তোকেই দিয়ে দেব, আমি তোকেই দিয়ে দেব। মনু বলে, ভগবান ত্রেতা যুগে আসতে চরণ না হয় পাবো না, কিন্তু একবার দেখা হবে তো? না, ত্রেতা যুগে তোর আমার সঙ্গে দেখা হবে, সত্যি হবে না? না, ঠিক আছে, তুমি যাও। নারায়ণ চলে গেল, মনু এবার গীত সাধনা শুরু করলো। যে গানটি শোনাবো আপনাদের, এই গানটি আমার দাদুর দাদু গাইতেন, শশীভূষণ চক্রবর্তী। সবাই গাইবেন? যদি গান সবাই মিলে গান, অসুবিধে নেই। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এ অধমে অধমতারো। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতর। আরে কি হলো? তোমাকে অত করে বললাম, তুমি একবার গেলে না ছেলেটার কাছে? গেছিলাম। বর দিয়েছিলাম, তাহলে ছেলেটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব, সেটা তোমার ইচ্ছা, তোমার যদি ইচ্ছা হয় তুমি দাও। এইবার লক্ষ্মী এসে দাঁড়িয়েছে, খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। ঠিক আছে মনু, কাঁদছিস কেন? ও মা, খিদে পেয়েছে। কিরম চালাক দেখো, খিদে পেয়েছে। মা লক্ষ্মী বলে, কি খাবি? বলে, মা তুমি যা দেবে তাই খাবো। মা লক্ষ্মী এক থালা খাবার নিয়ে এসছে, এই নে খা। খাবো কি করে? মানুষ খায় কি করে? হাতে করে। ও মা, আমার তো হাত দুটো উই পোকায় নষ্ট করে দিয়েছে, দেখো। মা লক্ষ্মী বলে, ঠিক আছে আমার কোলে এসে বস। মনু বলে, এইটাই তো চাইছিলাম। এইবার মা লক্ষ্মীর কোলে বসেছে, মা লক্ষ্মী খাবারটা মুখে দিচ্ছে, নে খা। কি হলো রে? খেয়ে নে। খাবি না? ও মা, খাবো, তার আগে একটা বর দেবে। কি কি বর বল? তুমি শুধু বলে দাও, মনু ত্রেতা যুগে তো নারায়ণের ভগবানের সঙ্গে দেখা হবে। এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না, যে নারায়ণ বলে দিয়েছে ত্রেতা যুগে দেখা হবে না। মা লক্ষ্মী পট করে বলে দিয়েছে, এই বল ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে, তোমাদেরও জোরদার হবে। কি হবে রে? না না, কিছু নয়, দাও খাই দাও। মনু
খেয়েছে। মা লক্ষ্মী বলছে দাঁড়া তোর হাত দুটো ঠিক করে দিল। মা লক্ষ্মী হাত দুটো ঠিক করে দিল। মনু মায়ের চরণে প্রণাম করলো। মা বীর বীর করে কি বলছে? মনু বলছে জোরে বলো না, কি বললে? বললাম ভগবান যেন তোর আশা পূর্ণ করে। আমার তো কিছু আশাই নেই, একটাই আশা। ও মা বলো না, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো? আরে দেখা হবে মানে তেতা যুগে ভগবান তোকে কোলে নেবে, এবার খুশি তো? মনু একবারে হাত তুলে নাচতে শুরু করেছে। খুব খুশি মা, খুব খুশি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে সর্বো নেত্রম্বকে গৌরী নারায়ণী নারায়ণী নমস্তুতে। মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল। মনু কোথায় গেল? গুরুদেবের আশ্রমে। আসতে মনুর গুরুদেবকে কর্ণম মুনি, কথাগুলো হৃদয়ঙ্গম করে নিন। কর্ণম মুনির আশ্রমে চলে গেলেন। কেন? দাস ও বংশী কহে ভজিলেই ভজন নয়, গুরু কৃপা ভজনের মূল। তবে বর্তমান অনেক ডিটারজেন্ট বেরিয়েছে, এখন কয়লারও নাকি কালো রং চলে যাচ্ছে। ও মা, পাপিয়ার মা হাসছে কেন? হ্যাঁ গো, এক প্যাকেট ডিটারজেন্ট এক বালতিতে ঢেলে একটা কয়লার চাপ ডুবি দেবে, দেখবে সাদা হয়ে যাবে। হবে না দীপেন্দু? হবে? কয়লা সাদা হবে না? বলে না, সেকেন্ডে হয়ে যাবে। কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে ভাইরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। মনু চলে গেল গুরু আশ্রমে, গুরু কৃপা হলেই হয়ে যাবে। এইবার চলুন, এলো তেতা যুগ। তেতা যুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি, অযোধ্যা রাজা রঘুপতি রামচন্দ্র কি। এইবার বলি, এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল। লক্ষণ আর রাম দু ভাই খুঁজতে খুঁজতে পরিশান্ত রাম এসে বসলেন সরজু নদীর তীরে। ওই গাছের শিকড়ের ওপর, শিকড়গুলো জলে ধুয়ে গেছে, রাম বসেছে। ও মায়েরা, আমরা যখন চিন্তামগ্ন হই, যেমন একটু আগে শুনলেন গৌর বসে আছে। কিভাবে বসেছিল গৌর? আমরা যখন চিন্তামগ্ন হয়ে যাই, হয় জবার মা হাত থেকে চিন্তামগ্ন হয়ে যাই, রামচন্দ্র ওই শিকড়ের ওপর বসে চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। বসিলেন রাম, অপলকে চেয়ে আছে নয়নাভিরাম, নয়নাভিরাম। লক্ষণ এসে প্রণাম করেছে, দাদা এই রে পা কেটেছ? নিশ্চয়ই শামুকে পা কেটেছ, রক্ত বেরোচ্ছে গল গল করে। দেখি দেখি দেখি। লক্ষণ রামের পাটা কোলে তুলেছে, চোখের জল দিয়ে রামচন্দ্রের চরণের তলাটা ধোয়াচ্ছে লক্ষণ। দেখে কোথাও কাটেনি, তাহলে রক্ত কোথা থেকে? ওমা, ওই যে ধনুক রেখেছে একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের ওপর তুলে নিয়েছে। ভেক কিরে, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবারও আওয়াজ করলি না। ভেগ বলে প্রভু গো, বেগ বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকে ডাকি, আমি তো তখন তোমাকে ডাকি। এখন তুমি আমায় বলো প্রভু, তুমি আমায় বলো প্রভু, তুমি মারলে আমি জানাবো, তুমি মারলে আমি কাকে জানাবো। ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো। ওগো তুমি হলে
পারতিস? ব্যাংকটা বলছে, ও প্রভু আওয়াজ করলে হতো, এটা তুমি ঠিক বলেছো, কিন্তু আওয়াজ করিনি ইচ্ছা করে। কেন? এই আসতে, ইচ্ছা করে আওয়াজ করিসনি মানে? ও প্রভু, যদি আমি আওয়াজ করে দিতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। ভগবান মৃদু হেসে বলে, হ্যাঁ রে, কীট কুলে জন্মেছিস, কীট, তুই তো কীট হয়ে জন্মেছিস, তোর আবার সেদিনের আশা? বল তোর আশাটা কি? প্রভু তোমার মনে নাই, তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে, কোলেও নেবে। এই দেখো দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়লাম। ভগবান বলে, তার মানে তুই সেই চন্দ্রকান্ত মনু? বলে, হ্যাঁ। আরে এই মনু, তুই ব্যাঙ হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা, কখন তোমায় বলবো। তোমরা জানো তো কি করে ব্যাঙ হয়েছিল? তা বলে দেবো। ভগবান বলছে, ও মনু বল কি করে ব্যাঙ হলি? ও ভগবান, তুমি তো বর দিয়ে চলে গেলে, আমি গেলাম গুরুদেবের আশ্রমে। গুরুদেব কর্ণম মুনি আদেশ দিল সারা রাত আমার চরণ সেবা করবি। গুরুদেবের চরণ সেবা করতে করতে রাতে নিদ্রা এসে গেছে, আমার কোনো দোষ নেই। কখন হাতে নখটা লেগে গেছে গুরুদেবের পায়ে, একদম গল গল করে রক্ত বেরোচ্ছিল, দুটো হাত লাল হয়ে গেছে। ঘুম ভাঙতেই দেখি হাত লাল। গুরুদেবকে ডাকলাম, গুরুদেব, ও গুরুদেব, আপনি তাড়াতাড়ি উঠুন, পা কেটে গেছে আপনার। কি করে? আমার নখ লেগে রক্ত বন্ধ হচ্ছে না। গুরুদেব আমার হাত দুটো লাল দেখে কিছু না বুঝেই রেগে একবারে, বাপরে বাপ, মনু তুই ভেকের মতো কাজ করেছিস, আগত জন্মে তোকে ভেক খুলে জন্মগ্রহণ করতে হবে। আর শোন, আমার চরণ থেকে রক্ত স্খলিত করেছিস, তুইও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, তুমি বিশ্বাস করো, তুমি তো সকলের মনের মধ্যে থাকো, বলো। আমি কিন্তু ইচ্ছা করে গুরুদেবের চরণে আঘাত করিনি ভগবান, তবু গুরুদেব বিনা দোষে আমাকে অভিশাপ দিল। আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব, আপনি লঘু পাপে আমাকে গুরুদণ্ড দিয়ে দিলেন, আমি দেখে করিনি গুরুদেব, ইচ্ছাকৃত আপনার চরণে আঘাত দিইনি। তখন গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু, যা বলেছি তা ভুল হবে না, তোকে ভেক খুলে জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে একটা আশীর্বাদ তোকে আমি করে দিচ্ছি, যা, এতেই তুই বেঁচে যাবি। গুরুদেব কি আশীর্বাদ করলো জানো ভগবান? যখন গুরুদেবের পায়ে ধরে কাঁদছিলাম, তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে বললে, মনো দুঃখ করিস না, আমি যেটা বলে দিয়েছি ওটা ফেরাতে পারবো না, তবে আশীর্বাদ করি ভগবানের হাতে মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আমার গুরুদেব আমার আশীর্বাদ করলো, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, গুরুদেব আমার আশীর্বাদ করলো, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, সত্যি করে তুমি বলো তো কি